বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, যার জীবনও এক অসাধারণ সংগ্রামের গল্প। তিনি তার ক্যারিয়ারের শুরুতে এমন কিছু সময় পার করেছেন যখন তাকে প্রায় শূন্য পকেটে দিন কাটাতে হয়েছে, তবুও তিনি তার স্বপ্নের পিছু ছাড়েননি। তার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা তার সংগ্রামের গল্পকে আরও স্পষ্ট করে। সময়টা তখন 2001 সাল, যখন তিনি গীতিকার ও সুরকার ইথুন বাবুর সঙ্গে কাজ করছিলেন। তখন একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন। সেই সময় তার ছোট ছেলে রুদ্র অসুস্থ হয়ে পড়ে, আর তার পকেটে ছিল মাত্র 10 টাকা। এই সামান্য টাকায় কিভাবে ছেলেকে চিকিৎসা করাবেন তা নিয়ে তিনি পড়েন মহাসংকটে। এমন পরিস্থিতিতে ইথুন বাবু তাকে 500 টাকা দেন। এই টাকায় তিনি অসুস্থ ছেলের জন্য দুধ কিনতে যান। তখন মাত্র 30 টাকায় 1 প্যাকেট অ্যাঙ্কর দুধ কিনলে একটি চামচ ফ্রি পাওয়া যেত। তার মনে পড়ে তার ঘরে কোনো চামচ নেই। তখন তিনি 180 টাকা দিয়ে 6 প্যাকেট দুধ কিনে চামচের একটি সেট বানিয়ে নেন। এই ঘটনাটি তার জীবনের সংগ্রামের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। সেই কঠিন সময়েও তিনি হতাশ হননি, বরং তার অটুট মনোবল ও পরিশ্রমের মাধ্যমে তিনি সেই অন্ধকার দিনগুলো কাটিয়ে ওঠেন। আসিফ আকবরের সঙ্গীত জীবন শুরু হয় 1998 সালে, যখন তিনি চলচ্চিত্র রাজা নাম্বার 1 এর আমারই ভাগ্যে তোমারই নাম গানটি গেয়ে পরিচিতি পান। তাই তো বন্ধু তোমারই সাথে হয়েছে দেখা। এরপর 2001 সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়, যা বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এই অ্যালবামটি বিক্রি হয় 5.5 মিলিয়ন কপি, যা বাংলাদেশের অডিও ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম হিসেবে পরিচিত। বর্তমানে আসিফ আকবর বাংলা সঙ্গীত জগতে একটি প্রতিষ্ঠিত নাম। তার গানগুলো এখনো শ্রোতাদের মনের গভীরে স্থান করে রেখেছে। তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য রইল শুভকামনা।